এই রমজান চলতেছে, আমরা এই আমলগুলি করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। আর কয়েকটা বিশেষ আমল হচ্ছে, তার মধ্যে 4টা আমল আমরা বেশি বেশি করে করব। কয়টা আমল? 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করো। 2টি আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর 2টা আমল হচ্ছে তোমার নিজের জন্য, যেটা তোমার না করলেই নয়, তোমাকে করতেই হবে। এই 2টি আমলের মধ্যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2টি আমল। তার মধ্যে হচ্ছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি করে করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি 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 করে করো। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আমল বেশি বেশি করে করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। 2 নম্বরে হলো তাওবাহ, ইস্তিগফার বেশি বেশি করে করো। কারণ হচ্ছে, যদি তুমি আমল বেশি করো ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন। কি রকম খুশি হন বান্দার প্রতি? দেখেন, একজন ব্যক্তি সে মরু প্রান্ত দিয়ে সে সফরে যাইতেছে, তার সাথে একটি ঘোড়া আছে, বাহন। সেই বাহনের মধ্যে আছে তার খাবার, বস্ত্র, সব কিছু নিয়ে সে সব সফরে যাইতেছে। এমন সময় ওই এক বিশাল চেটিয়াল ময়দান, তার মধ্যে যাইয়া হঠাৎ করে মাঝখানে যাইয়া শরীরে ক্লান্তি চলে আসছে, সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পরে দেখে চতুর্দিকে শুধু মরুভূমি দেখা যায়। তার যে বস্ত্র ছিল ঘোড়ার মধ্যে, এটিও তার নাই। সে এখন কোথায় যাবে? কই যাবে? এত দূর পর্যন্ত চলে যাবে, 4-5 দিনের বেশিও লাগতে পারে। এখন তার জীবন আপন্ন, তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। এমন সময় সে কি করবে ভাবতেছে মনে মনে, আয় আল্লাহ, আমার বাহন হারিয়ে গেছে, আমার খাদ্য বস্ত্র যা কিছু ছিল সব হারিয়ে গেছে, এখন আমি কি করব? আমার যেহেতু মরা ছাড়া আর কোনো গতি নাই, এখান থেকে আমি আর কোথাও যাব না, এখানে আমি বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আবার চোখের মধ্যে ঘুম চলে আসলো। সে যখন ঘুমিয়ে গেল, ঘুমানোর পর কিছুক্ষণ পর উঠে দেখে আল্লাহ তার বাহন এবং তার খাদ্য বস্ত্র সহ ওই ঘোড়া আবার উপস্থিত হয়ে গেছে। লাফ দিয়ে ঘুম থেকে ওঠার পরে দেখে তার বস্ত্র, তার খাদ্য এবং তার বাহন সেখানে উপস্থিত। ওই ব্যক্তি মৃত্যু থেকে ফিরে আসার মতো যেরকম ভাবে সে খুশি হয়ে যায়, ঠিক তদ্রূপ কোনো একজন বান্দা, সে গুনাহ করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমান করেছে, সে ফিরে এসে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করার কারণে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, সে তার মৃত্যু নির্ধারিত, সে তার বস্ত্রকে পায় না, যেরকম খুশি হন তার চাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় যে ফিরে আসে তওবা করে। সেজন্য 2টি কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা করব। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল আমরা বেশি বেশি করে করব, সর্বক্ষণ আমরা চেষ্টা করব এই আমল করার জন্য। সকাল বিকাল রাত দুপুর যে কোনো সময় আমরা পাই, আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি বেশি করে তওবা করব। এই 2টি কাজ যদি আমরা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক খুশি হয়ে যাবেন। আর 2টি কাজ হচ্ছে আমার নিজের জন্য। কার জন্য? আমার নিজের জন্য। যে 2টা কাজ না করলে একেবারেই নয়। তার মধ্যে 2টির মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত পেয়ে নেওয়া। কি চাওয়া? বলেন না কেন? কি চাওয়া? জান্নাত বেশি বেশি করে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দান করেন। কি করেন? জান্নাত দান করেন। আমাকে আল্লাহ আপনি জান্নাত দান করেন। দোয়ার মাধ্যমে বলা, বেশি বেশি করে বলা। আর 2 নম্বরে কাজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কি পাওয়া? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এরকম ভাবে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করে দেন, জান্নাত আমাকে নসিব করে দেন, জান্নাত আমাকে নসিব করে দেন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করে দেন। এই 4টা আমল রমজানের মধ্যে, 2টা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর 2টি হচ্ছে নিজের জন্য। এই 4টা আমলের মাধ্যমে আমরা এই রমজানকে আমরা কি কাটাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ।
এই রমজানের রোজাগুলি আমরা খুব যথাযথভাবে যত্নভাবে আমরা পালন করব। এই রমজানকে আমরা পবিত্রতা হাসিল করার জন্য ইনশাল্লাহ যথাযথভাবে সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর আমল করার মধ্যে 4টি আমল বেশি বেশি করে করব। কয়টি আমল বলেন? কয়টি আমল? 4টি। 2টি আমল আল্লাহ তাআলার জন্য, 2টি কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টি হন। 1 নম্বরে হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি আওয়াজ নাই কেন? 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির বেশি বেশি করে করা। 2 নম্বর হচ্ছে তাওবা করা, ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দুই আল্লাহর 2টি হচ্ছে নিজের জন্য। 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। 2 নম্বরে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কি চাওয়া? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমি আমার নিজের জন্য জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এরকম ভাবে আমরা চাইবো। আর এই রমজান মাসে যারা কবরস্থ আছে আমাদের আত্মীয় স্বজন, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। প্রথম 10 দিন হচ্ছে রহমত। প্রথম 10 দিন কি? রহমত। আল্লাহ তাআলা রহমত মাগফিরাত নাজাত কেন দিলেন? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ আমাদেরকে রমজান মাসে আমাদের গুনাহগুলিকে মাফ করে আল্লাহ তাআলা আমাদের রমজান